শুরু হলো পবিত্র রমজান মাস। সংযম, আত্মশুদ্ধি আর ইবাদতের এই মাসকে ঘিরে নিত্যপণ্যের বাজারে তৈরি হয়েছে দ্বিমুখী চিত্র। এক বছরের ব্যবধানে কিছু পণ্যের দাম কমেছে, আবার বেশ কয়েকটি পণ্যের ক্ষেত্রে দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে সার্বিক স্বস্তি ফিরে আসছে না, বরং নতুন করে বাড়ছে অস্বস্তি ও অনিশ্চয়তা। রমজান এলেই বাড়তি চাপ পড়ে আমদানি নির্ভর খাদ্যপণ্যের উপর, বিশেষ করে ভোজ্য তেল, চিনি, ছোলা, মসুর ডাল, পেঁয়াজ, আটা ও খেজুরের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। তাই ভোক্তাদের মাঝে এ নিয়ে বাড়তি উদ্বেগ লক্ষ্য করা গেছে। রাজধানীর একাধিক খুচরা বাজার ঘুরে দেখা যায় ক্রেতাদের মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কিনতেই তাদের হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে। কেউ বলছেন গত বছরের তুলনায় কিছু পণ্যের স্বস্তি থাকলেও বেশ কয়েকটি অপরিহার্য পণ্যে অস্বাভাবিক বৃদ্ধি সামগ্রিক ব্যয় বাড়িয়ে দিচ্ছে। আগের থেকে একটু বেশি মনে হচ্ছে। আর সব কিছুতেই মনে হইতেছে যে আপনার রমজানকে উপলক্ষ করে একটু দাম বেশি। এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় প্রায় সব ধরনের নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় সরবরাহে বড় ধরনের কোনো সংকট নেই। তাই অযৌক্তিকভাবে দাম বাড়ার সুযোগ নেই। তবে বাড়তি চাহিদাকে পুঁজি করে কৃত্রিম সংকট তৈরি করা হবে কিনা তা নিয়ে ভোক্তাদের মধ্যে সন্দেহ বাড়ছে। বিক্রেতারা বলছেন, কোনো অনৈতিক কারসাজি না হলে এবার দাম সহনশীল পর্যায়ে থাকবে। আমাদের আমদানি ঠিক আছে, সেই ক্ষেত্রে বাড়ার কোনো যুক্তি আসে না। যদি কোনো কারণে বাড়ে তাহলে আমরা বুঝবো যে রাস্তায় যখন গাড়ি আসে, গাড়ির যদি কোনো অতিরিক্ত খরচ দিতে হয়, যদি ওরকম যদি টাকা পয়সা দেওয়া না লাগে, তাহলে বাজারে কোনো প্রোডাক্টের দাম বাড়বে না। খুচরা ব্যবসায়ীদের দাবি, সাম্প্রতিক বন্দর ধর্মঘটের কারণে সময় মতো পণ্য খালাস সম্ভব হয়নি। পাশাপাশি নির্বাচনী ছুটির প্রভাবেও চাহিদা বেড়েছে। ফলে পণ্যে সরবরাহের সাময়িক ঘাটতি তৈরি হয়েছে। এ ঘাটতির সুযোগে পাইকারি পর্যায়ে দাম বেড়েছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। তুলনামূলক এবছর খেজুর দাম অনেকটাই বেশি গত বছর তুলনায়। কিছু কিছু খেজুরের দাম আছে আপনার বাড়তি, আর কিছু কিছু খেজুরের দাম আছে একটু কম। যেরকম আপনার যেটি কম দামি খেজুর ওইগুলার দাম একটু বাড়ছে। ওইগুলার দাম কার্টন প্রতি 400-500 টাকা বাইরে গেছে গা। আর দামি খেজুর যেগুলো আছে ওইগুলা গেছে ওই বছরের অনুযায়ী আছে দাম। গত বছর চেয়ে বছরের দাম অনেকটা কম। গত বছর আসলে 150-200 টাকা কেজি, আর এই বছর ঠিক আছে আজকে 80 টাকা কেজি, 90 টাকা কেজি বিক্রি করতেছে আমরা। এই বছরটা রমজানও পড়ছে, তারপর আনসিজন করছে, দুটো একসাথে, এই জন্য দাম অনেক বেশি। না, গত বছর রমজানে প্রথম এই দাম ছিল 60-80 টাকা ছিল। কবে সপ্তাহানিক পরে, এক সপ্তাহ 10 দিন পরে সীমিত দামে আইছে। এই দামটা ক্ষণিকের জন্য কয়েকদিন, এক সপ্তাহ, তারপর কমে যাবো। ওই এক সপ্তাহ আমার লাগবে 5 কেজি দিতেছি, 10 কেজি, আরেকজন লাগবে 10 কেজি দিতেছে, 20 কেজি। ওই খাওয়া শেষ হয়ে যায়, তারপর কমে যাবে আবার। সরকারের দেয়া তথ্য অনুযায়ী মজুদ পরিস্থিতি স্বস্তিদায়ক হলে বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির যৌক্তিকতা কম। ফলে প্রশ্ন উঠছে, সরবরাহ শৃঙ্খল, পাইকারি পর্যায়ের মূল্য নির্ধারণ ও বাজার তদারকি নিয়ে। রমজান ঘিরে এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কিছুতেই যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি না হয়। কার্যকর নজরদারি ও স্বচ্ছ সরবরাহ ব্যবস্থাই পারে বাজারকে স্থিতিশীল রাখতে। সব মিলিয়ে রমজানের বাজার স্থিতিশীল রাখতে এখনই দরকার সমন্বিত উদ্যোগ। সরবরাহ, বিতরণ ও তদারকির ঘাটতি দূর করা গেলে ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।